হ্যালো গাইস, তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে এলাম। তো আজকে আমি পোলাও আর চিকেন কষা বানিয়েছিলাম অনেক দিন পর। আর মায়ের কথা না খুব মনে পড়ছিল, কারণ এই রেসিপিটা যখনই করতাম মাই বেসিক্যালি বলতো যে এটা কর, খুব ভালোবাসতো। তো যাই হোক, আজকে ব্লগটা দেখতে থাকো, আর খুব মজাদার হতে চলেছে, ফাটাফাটি হতে চলেছে। তো দেখো আর এনজয় করার। গরমে রান্না করে আমি কাহিল হয়ে গেছি। তো চলো, চান টান করে নিয়ে তারপরে জমিয়ে আজকে ভরপুর খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছিল। তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে শপিং করতে। না, দুর্গা পুজোর শপিং না, দুর্গা পুজো তো এখনো প্রায় 2 মাস হাতে গোনা বাকি। তো কিসের শপিং করতে যাচ্ছি তো চলো দেখতে থাকো। তো এখানে আমি আর বাবা বেরিয়ে পড়লাম, আর বাবাই, আমরা 3জনে মিলে যাচ্ছিলাম টোটো করে, আর দিদি আর জামাইবাবু যাচ্ছিল বাইকে করে, কারণ দিদির যেহেতু টোটোতে জার্নিটা বেশি হবে, তো ওই কারণে। তো আর সবাই মিলে একসাথে গিয়ে শপিং করার মজাটাই যেন আলাদা হয়। আর দেখো আমার কতটা মজা লাগছে, এক্সাইটমেন্ট হচ্ছে, সবাই মিলে একসাথে সবাই মিলে যাচ্ছি শপিং করতে। আর আমার ভয়েস ওভারটা পাশেই, আমাদের যেহেতু রাস্তার উপরে বাড়ি, তাই জন্য একটু বেশি গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে, তো সেটা একটু ভুল ত্রুটি মার্জনা করে নিও। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম হচ্ছে শালকিয়া। আর যারা হাওড়ায় থাকো, তো তাদের নিয়ারেস্টে কেনাকাটি করতে গেলে অনেকে এই শালকিয়াতেই যায়, তো আমরাও শালকিয়ায় চলে গেলাম। আর শালকিয়া গৌরীশঙ্করটা তো অনেকেই এই শাড়ির দোকানটা চেনো। তো আজকে আমরা চলে গেছিলাম একটা অনুষ্ঠানের জন্য, দিদির জন্য শাড়ি কিনতে। আর আমার তোমরা নিশ্চয়ই গেস করে বুঝতেই পারছো আমি কিসের জন্য শাড়িটা দিদির জন্য বিশেষ করে কিনতে গেছি। অ্যাকচুয়ালি দিদির 9 মান্থের স্বাদের জন্য আমরা শাড়ি কিনতে গেছি। আর যেহেতু ব্লাউজ রেডি করতে হবে, পেটিকোট কিনতে হবে, তো মেয়েদের জানোই শাড়িটা এর জন্য আগেই কিনতে হয়। তো ওই জন্য শাড়ি কিনতে গেছিলাম। আর মেয়েদের মানেই যেন শাড়ি কিনতে গেলে অনেকগুলো শাড়ি দেখে তারপর একটা শাড়ি কিনতে হয়। তো এখানে আমি আর দিদি এটা ওটা দেখছি, আর এখানে ছেলেরা গেলেই তো জানো বিরক্তি করে ছাড়ে যে এটা ওটা কেন কিনছিস। তো যাই হোক, তারপরে আমরা শাড়ি কিনে, আর আমি যেখানেই দুল দেখতে পারবো সেখানে কানের দুল দেখতে পেলেই আমি কিনতেই হবে। আর এরা তার জন্য আমাকে খুব বকাবকি করছিল যে তোর এত কানের দুল, তারপরেও আরও কিনতে হয়। আর আমি তো কিনতে ভালোবাসি, কি করব বলো, কন্ট্রোল যে করতে পারি না আমি। কানের দুলের প্রতি এতটাই আমার উইকনেস, দুর্বলতা। তো তারপরে কেনাকাটি করে আমরা খেতে চলে গেলাম। আর এই দোকানটা না ছোট্ট থেকে বাবার সাথে গেলেই এই দোকানটাতে আমার খেতে যেতেই হয়। তো আমরা এখানে গিয়ে চিকেন ইন্টারনেট নিয়েছিলাম। তো সবাই মিলে যা খাবো একই খাবো। তো খাওয়া দাওয়া করে চলো বাড়ি চলে এসেছি। এবারে জিনিসপত্র কী কী কিনলাম দেখাই তোমাদের। এই শাড়িটা কেনা হয়েছে, আর আমার দিদি ইয়েলো শাড়ি সেরকম পরে না, তো এই দিদির জন্য ইয়েলো আর পিঙ্কের কম্বিনেশনে এই শাড়িটা কিনলাম। শাড়িটার নাম আমি ঠিক জানি না। আর তারপরে এই দুটো দুল আমি কিনলাম, কেমন হয়েছে জানিও। আমার অলরেডি এই সেম ডিজাইনের একটা পরে গেছিলাম, আর হোয়াইট কালারের কিনলাম। আর এই শাড়িটা তো আমার অসাধারণ লেগেছে, খুবই সুন্দর লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই দিদিকে সাজুগুজু করলে এটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।